অপেক্ষা। আচ্ছা, এই বাইরে বৃষ্টি পড়ছে, শুধু শুধু বসে থাকবো, সঙ্গে ছাত্ররাও রয়েছে, তাই রাধাকৃষ্ণের পদাবলী পূর্ণেন্দু পত্রী একটি নির্বাচিত অংশ একটু পড়ে শোনাব। রাধাকৃষ্ণের পদাবলী পূর্ণেন্দু পত্রী। অপেক্ষা। বনপথ, কৃষ্ণ রাধার জন্য অপেক্ষা করছে, অপেক্ষামান। কৃষ্ণ বলছে, যথাযথ বিকশিত বসন্ত রয়েছে বনে বনে, ধরিত্রীর হাস্যধ্বনি মুখরিত মত্ত সমীরণে। কোথাও অতৃপ্তি নেই, তবু আমি মজি সন্ত্রাসে, যদি সে না আসে। কত দীর্ঘ হতে পারে রজনী তা জেনেছি প্রত্যুষে, সম্পূর্ণ রজনী জেগে ঘুমকেও নিয়েছি শুষে। দিন কত দীর্ঘ হবে সেই প্রশ্ন নিঃশ্বাসে নিঃশ্বাসে, যদি সে না আসে। কুসুম কুঙ্কুমে রাঙা দিগন্তের ওষ্ঠে শান্তি গান, অরণ্যের স্তরে স্তরে ভ্রমরের মতো ভ্রাম্যমান। অথচ নিজের বাঁশির সুরের বদলে কাঁপে ত্রাসে, যদি সে না আসে। ওই কার নুপুরের স্বর, তবে কি সে এলো অতঃপর? হে পলাশ পলাবিত ফাল্গুনি, যেন সত্য হয় যাহা শুনি। নুপুর কিঙ্কণে বনভূমি, কাঁপিছে চলেছে গৌতমী। এটা কাঁপিয়ে চলেছে গৌতমী। সুলক্ষণা বলছে, শ্রীরাধার ১৬০০ গোপিনীর আমি একজনা, নাম সুলক্ষণা। কৃষ্ণ, তোমাদের শ্রীরাধা কি আসছেন এই বনপথে? সুলক্ষণা বলছে, একটু অপেক্ষা করো, যদি চাও পরিতৃপ্ত হতে। কৃষ্ণ বলছে, তোমাদের শ্রীরাধা কি রূপের প্রতিমা বলে শুনি? সুলক্ষণা বলছে, একটু অপেক্ষা করো, সব প্রশ্ন জুড়াবে এখনই। কৃষ্ণ, অপেক্ষাই সবচেয়ে সংকটের কাল, অপেক্ষাই ধৈর্যকে ধসায়, অপেক্ষায় হন্তারক যখন আকাঙ্ক্ষা স্বেচ্ছাচারী। জননীর গর্ভ হতে জীবনের অপেক্ষার শুরু। একটি জীবন মানে অপেক্ষার সংখ্যাতীত স্তর। যতক্ষণ অপেক্ষায়, ততক্ষণ থাকি বর্তমানে। অনুত্তীর্ণ অপেক্ষায় অদূরবর্তীর ভবিষ্যৎ। অপেক্ষা নিষ্পন্ন হলে মিশে যায় অতীতের অখণ্ড অবয়বে। আকাশ অপেক্ষা করে আছে জেনে জ্যোৎস্না জেগে ওঠে নক্ষত্র বিছানা থেকে। আশ্বিন অপেক্ষা করে আছে জেনে আষাঢ় শ্রাবণ বৃষ্টির আড়ালে বনে রৌদ্র উত্তরীয়। ফুলের অপেক্ষা পাছে দীর্ঘতর হয়, বীজ দ্রুত বাড়ে। সবই তো আমার জানা আছে, তবু আমি অপেক্ষা কাতর, যেন দৈব অভিশাপে টানা শিলীভূত কঠিন পাথর। যাতনা জাগর একই ক্ষণ, এমন বসন্তে ব্যর্থ জাপি। কামনায় আকণ্ঠ কণ্ঠ, মুহুর্মুহ মুমূর্ষায় কাঁপি। হে পলাশ প্লাবিত ফাল্গুনি, এ তোমার কিরূপ বিদ্রুপ? ভিতরে যখন নৃত্য গীত, বাহির মৃত্যুর মতো চুপ। পুনরায় ও কি শব্দ শুনি, পুনরায় কার পদধ্বনি? সে কি আসে, সে কি সত্যি আসে, যার স্বপ্নে স্পন্দিত ধমনী? প্রথম পথিক সে বলছে, সর্বনাশ, মহা সর্বনাশ, সর্বনাশ, মহা সর্বনাশ। দ্বিতীয় পথিক বলছে, হায় হায়, বিনা মেঘে অকস্মাৎ এ কি বজ্রাঘাত। তৃতীয় পথিক বলছে, কি আঘাত, কি আঘাত, মৃত্যুর কি নির্দয় আঘাত। চতুর্থ পথিক বলছে, যা শুনেছি যদি সত্য হয়, কংসের রাজত্ব পাবে লয়।
পঞ্চম পথিক বলছে, যা শুনেছি যদি সত্য ঘটে, স্বদেশ ও সভ্যতার অবসান অবশ্যই বটে। কৃষ্ণ তখন বলছে, এরা কারা? মনে হয় মৃত্যু শোকাতুর, হৃদয়ের হাহাকারে ছিন্ন করে দিয়ে গেল বসন্তের মাধুর্যের সুর। রমণী সান্নিধ্য সুখ প্রত্যাশায় যখন আমার সর্বদেহে ধনুকের টান, তখন এসব কান্না বিষবৎ অসুচি সমান। পৃথিবী উচ্ছন্নে যাক, মথুরা উচ্ছন্নে যাক, জ্বলুক পুরুক বৃন্দাবন, আমি চাই অন্তর্গত কামনার সমৃদ্ধিকরণ। পুনরায় পদধ্বনি শুনি, মৃদু ছন্দে নুপুর নিক্কণ। হে পলাশ প্লাবিত ফাল্গুনী, যেন আসে সাফল্যের ক্ষণ। বড়াই ও রাধা এরপর প্রবেশ করছে। এখন এই পর্যন্তই পাঠ করলাম।